কি হলো আমার, আমি তো মাংস টাকা দিয়ে মাংস কিনতে এসে আমি চর্বি আর হাঁটি কিনে নিয়ে যাচ্ছি। বললো যে না, আপনার এই নলিটা খুব মজা হবে, এখানে ভিতরে রস পাবেন, এগুলো খেয়ে আপনার শক্তি হবে, ক্যালসিয়াম হবে, অনেক কিছু আপনি নতুন বুঝাইলো। যাই হোক, আমি এটা মেনে নিলাম, যাকে একটা নলি দিল সমস্যা নেই। এরকম আমাকে নলি দিয়েছে কয়েকবার, আমার নলি যার লাভ হয় না, কারণ রান্না করলে এগুলো বের হয়ে যায়, খালি খালি হাঁটিটাই থাকে। আমি নিব সমস্যা নেই, একটু ওজন করে দেখেন কত গ্রাম, তো দেখলাম যে 232 গ্রাম। যাই হোক, আমাকে এই মাংসের সাথে চর্বি আর হচ্ছে এই নলিটা, এই মাংসটা দেখিয়ে আমাকে কিন্তু বিক্রি করেছে। এই কলিজাও কিন্তু আমাকে দেখাই নাই, কলিজাটার কথা আমি বলতেছি একটু পরে। কিন্তু এই যে চর্বিগুলো, রক্তজন চর্বি, এগুলো কোথা থেকে আসলো? যারা ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো বা কিসের ভিডিও হতে যাচ্ছে। এটা হচ্ছে কি গরুর মাংস, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাংস নিয়ে কথা বলবো। মাংস খুব সুন্দর, তাই না? আপনারা নিশ্চয়ই মাংসগুলো দেখে আপনাদেরও মাংস খেতে মন চাচ্ছে বা কিনতে মন চাচ্ছে। আশা করি এমনটাই হওয়ার কথা মাংসগুলো দেখে। আমারও প্রথমে এটাই হয়েছিল, যখন আমি কিনতে গিয়েছিলাম বা কিনেছিলাম, তখন আমার কাছে এই মাংসগুলো দেখে খুব ভালো লেগেছে। আজকে মাংসগুলো খেতে খুব মজা লাগবে, খুব ফ্রেশ মাংস, একদম দেখতে টাটকা একদম। সাথে আবার একটু কলিজাও দিয়ে দিয়েছে, দেখেন কলিজাও আছে। তো কলিজা খেতে আমার কার না ভালো লাগে, আমার খুব ভালো লাগে। যাই হোক, এই মাংসগুলো দেখে আপনার যেরকম ভালো লেগেছে আমারও সেরকম ভালো লেগেছে, কিন্তু বাসায় আসার পরে আমার আর এগুলো দেখে আমার আর ভালো লাগে নাই। কেননা আমি প্রতারিত হয়েছি। আমাকে আমার সাথে এক ধরনের ডাকাতি বলবো না চুরি বলবো বা কী বলবো, যা আমি বুঝতেছি না এখন। আমার কাছে সেটাই মনে হচ্ছে। কেননা এই মাংসগুলো দেখে যতটা খুশি হয়েছি, কিন্তু এই ইতিহাসটা দেখে আমার কাছে খুবই বিরক্তি লেগেছে এবং খুবই রাগান্বিত হয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে আমি আবার ফিরে যাই বাজারে, যে এগুলো আমি একটু ওর সাথে ঝগড়া করি বা ওকে দিয়ে আসি। কিন্তু ওদেরকে বলে লাভ কী ভাই? ওরা ওদের যুক্তিতে আসবে বা ওরা ইয়েতে আসবে, ওরা কেসা করবে, হয়তো বা আমাকে, মানে আমি যখন একটু শাউট করবো বা আমি একটু রাগ করে কথা বলবো, অথবা তখন আমাকে 1-2 পিস চর্বি সরিয়ে দিয়ে একটু মাংস দিবে। তা আমার যেতে আসতে রিক্সা ভাড়া লাগবে 30-60 টাকা, সেটা খরচ করে আমার লাভ কী হবে? তো আমি আসলে প্রতিরোধ করতে চাইছিলাম, আবার প্রতিরোধ করিও নাই, কারণ এই দেশে প্রতিরোধ করে লাভ নাই। কারণ আমরা বহুবার দেখেছি যে প্রতিবাদ করে মানুষ আরও অসম্মানিত হয়, যে সামান্য একটু মাংসের জন্য সে ক্যাস করে, চেষ্টামি করে, এই করে সেই করে বিভিন্ন কথা শুনতে হয়। তো আপনাদেরকে বলবো আমি, যে আপনারা যখন মাংস কিনতে যাবেন না, আমার মতো বোকামি করবেন না। আপনারা একটু মাংসকে চোখ কান খোলা রাখবেন। চোখ কান খোলা রেখে যে তাদের যে একটা ওজনের উপর যে একটা পাত্র লাগাতে থাকে, প্লাস্টিকের বোল বা কোনো কিছু থাকে পাত্র, যে পাত্রতে মেপে তারা এই মাংসগুলো দেয়, সেই পাত্রটা ভালো করে খেয়াল করবেন যে সেই পাত্রে কোনো ধরনের আগে এই ধরনের কোনো কিছু দিয়ে রাখছে কি না। আমাকে যখন মাংস বিক্রি করে, তখন কিন্তু আমাকে এই মাংসর সাথে এই নলিটা দেখাইছে এবং এই চর্বির সাথে, মাংসর সাথে চর্বিযুক্ত এই মাংসগুলো দেখাইছে। দেখেন এখানে কেন বোঝা যাচ্ছে না, অনেকগুলো চর্বি, কিন্তু বোঝা যাচ্ছে না সঠিক, এখানে অনেকগুলো চর্বি। তো আমাকে যখন বিক্রি করে তখন আমাকে এগুলো দেখাইছে। আমি তখন বলছিলাম, ভাই এত বড় একটা নলি দিচ্ছেন, সাথে আমাকে আবার এই চর্বিযুক্ত মাংসগুলো দিচ্ছেন, এগুলো তো লাভ কী হলো আমার, আমি তো টাকা দিয়ে মাংস কিনতে এসে আমি চর্বি আর হাঁটি কিনে নিয়ে যাচ্ছি। বললো যে না, আপনার এই নলিটা খুব মজা হবে, এখানে ভিতরে রস পাবেন, এগুলো খেয়ে আপনার শক্তি হবে, ক্যালসিয়াম হবে, অনেক কিছু আপনি নতুন বুঝাইলো। যাই হোক, আমি এটা মেনে নিলাম, যাকে একটা নলি দিল সমস্যা নেই। এরকম আমাকে নলি দিয়েছে কয়েকবার, আমার নলি যার লাভ হয় না, কারণ এই যে রান্না করলে এগুলো বের হয়ে যায়, খালি খালি হাঁটিটাই থাকে, তো আমার লাভ হয় না। যাই হোক, এটা আমি ওজন করলাম কিছুটা অনুযায়ী। আচ্ছা, আমি নিব সমস্যা নেই, একটু ওজন করে দেখেন কত গ্রাম, তো দেখলাম যে 232 গ্রাম। যাই হোক, আমাকে এই মাংসের সাথে চর্বি আর হচ্ছে এই নলিটা, এই মাংসটা দেখিয়ে আমাকে কিন্তু বিক্রি করেছে। এই কলিজাও কিন্তু আমাকে দেখাই নাই, কলিজাটার কথা আমি বলতেছি একটু পরে। কিন্তু এই যে চর্বিগুলো, রসসূচনা চর্বি, এগুলো কোথা থেকে আসলো? এগুলোকে আমি বাসায় ফ্রিজ থেকে বের করে ফেললাম ভুলে? এগুলোকে আলাদা আলাদা, মানে আমি বুঝতে পারতেছি না, এগুলোকে আমি চুরি করে ভিডিও করতেছি নাকি? আপনাদের এরকম মনে হচ্ছে নাকি জানি না। আমার খুব খারাপ লাগতেছে এই চর্বিগুলো দেখে। এই চর্বিগুলো, মানে সবগুলো চর্বি যদি আমি ওজন করি, মোটামুটি দেখেন কতগুলো চর্বি, মিনিমাম আপনার 300 গ্রাম তো হবেই। ধরে নিলাম এখানে 250 গ্রাম, তো এই 250 গ্রাম আর এখানে 232 গ্রাম, আর এখানে কিছু আর কিছু চর্বি আছে, সব মিলে 1/2 কেজির মতো চর্বি আর হাড় দিয়ে আমাকে দিয়ে দিল। আসলে যারা মাংস ব্যবসা করে তাদের নীতি কি, তারা কত গ্রাম দিয়ে থাকে? আমার জানা মতে হচ্ছে গিয়ে 100 গ্রাম চর্বি দেয় আর 200 গ্রাম হাড় দিয়ে দেয়, তাও 1 কেজির মধ্যে, তাই তো? তো আমাকে এখানে 500 গ্রাম যদি দিয়ে দেয়, 200 গ্রাম আমাকে মাংস তারা কম দিয়েছে। তো এটা কি তাদের হালাল ব্যবসা হলো? আর একটা কথা হচ্ছে গিয়ে, এই চর্বিগুলো, এটা একটা রহস্য আছে, সরি মানে এই যে কলিজাগুলো, এটা একটা রহস্য আছে। রহস্য হচ্ছে গিয়ে, আমাকে কেজি দর 800 টাকা করে আমাকে যখন দিচ্ছিল, আমি তখন মার্কেটিং করলাম, তখন আমাকে 780 টাকা করলো, 20 টাকা কমাইলো। কিন্তু যখন ওজন দিচ্ছে তখন কিন্তু সে 800 টাকার দরে ওজন দিয়ে আমাকে এইগুলা আর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছিল। যখন টাকা দিচ্ছি তখন বললাম যে কী ব্যাপার, আপনি কত করে ধরলেন? বললো যে 780। কোথায়? আপনি এখানে তো ওজনে দেওয়া আছে হচ্ছে গিয়ে 800 টাকা করে। তখন সে আমাকে মাংস না দিয়ে এই কলজাগুলো দিয়ে দিল। যাক, কলজা আমি খেতে পছন্দ করি, আমি এটা মার্কেটিং করি নাই। কেননা হচ্ছে কি, মাংসের দাম আর কলজার দাম সেম না, কলজার দাম একটু কম আমার জানার মতে। তো আমাকে এই যে তারা প্রতারণা করলো, 1 কেজি 300 গ্রাম মাংসের মধ্যে আমাকে এই যে এতগুলো হাড্ডি, এতগুলো চর্বি দিয়ে দিল আমাকে, তাহলে এটা আসলে এক ধরনের ডাকাতি বলবো না চুরি বলবো? আপনাদের কাছে কী মনে হয়? যারা মাংস ব্যবসা করেন তারা কিন্তু প্রত্যেকেই চোর না, প্রত্যেকেই ডাকাত না, বা প্রত্যেকেই অবৈধ ব্যবসায়ী না।
কিছু ব্যবসায়ের জন্য আপনার প্রত্যেকে যাতে করে অপমানিত না হন, প্রত্যেকেই মানুষের গালাগালি না শুনেন। আমার তো গালিতে মন চাচ্ছে, যদিও এটা কন্টেন্টে গালি দেওয়া ঠিক না। যাই হোক, আমি গালি আর দিলাম না, তবে আপনাদের প্রতি বদদোয়া রইল। আপনারা যতই চুরি করেন, আপনারা কখনো মানে কোটিপতি হয়ে যাবেন না বা লাখপতি হয়ে যাবেন না। কারণ সাধারণ মানুষকে আপনারা আমাকে যেভাবে ঠকাইছেন, এইভাবে প্রত্যেকে ঠকান আপনারা। এই ঠকানোর ফলে কিন্তু আজকে আপনারা কিন্তু চিন্তা করে দেখেন, আপনাদের পরিবারের মানুষজন কিন্তু রোগ বালাই অসুখ বিসুখ নিয়ে থাকে কিন্তু, বা বিভিন্ন অন্যভাবে চলে যায়, আপনাদের হাত কাটে, পা কাটে, এটা কাটে সেটা কাটে, অনেক সময় আপনাদেরকে মারেও আপনাদের এসব চুরির কারণে। তো ভাই, আপনারা অবশ্যই যারা মাংস কিনতে যাবেন তারা চোখ কান খোলা মাংস কিনবেন এবং দেখে শুনে নেবেন, যাতে করে আপনারা কোনো ফাঁক দিয়ে আমার মতো এই চর্বিগুলো ঢুকে না দিতে পারে। তবে ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকে, অথবা এটা যদি সমাজে একটা চেঞ্জ মনে করেন, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আগামী আরও কোনো এই ধরনের শিক্ষণীয় ভিডিও বা এই ধরনের প্রতিবাদ স্বরূপ ভিডিও আমি আবার আপনার সামনে নিয়ে আসবো। সে কোনো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।